এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে ই-হজ সিস্টেম থেকে একজন হজযাত্রী প্রাথমিক নিবন্ধনের জন্য তথ্য এন্ট্রি দিয়ে ভাউচার তৈরি করবেন। লগ ইন করার জন্য ই-হজ ব্যবস্থাপনা ওয়েব পোর্টাল hoj.gov.bd থেকে লগ ইন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। হজযাত্রী অথবা গাইড লগ ইন অপশনে ক্লিক করুন। মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করুন। প্রাথমিক নিবন্ধনের জন্য নিবন্ধন মেনু থেকে নিবন্ধন আবেদন অপশনে ক্লিক করে নতুন হজযাত্রী যুক্ত করুন। এই অপশনে ক্লিক করুন। প্রাক নিবন্ধিত ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। পাসপোর্ট টাইপ সিলেক্ট করে পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। হজযাত্রী সাধারণ তথ্যের পেজটি প্রদর্শিত হবে। সঠিক তথ্য নিশ্চিত করে নেক্সট বাটনে ক্লিক করুন। হজযাত্রী পাসপোর্টের তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদর্শিত হবে। সঠিক তথ্য নিশ্চিত করে নেক্সট বাটনে ক্লিক করুন। হজযাত্রী যে জেলার ট্রেনিং ও ভ্যাকসিন নিতে চায় তা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। হজযাত্রীর ব্যাংকের তথ্য দিন। অ্যাকাউন্ট হোল্ডার টাইপ সিলেক্ট করুন। অ্যাকাউন্ট হোল্ডার নাম, অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যাংকের নাম, জেলা, ব্রাঞ্চ ও রাউটিং নম্বর সিলেক্ট করুন। যদি ছবি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে ছবি আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করুন। হজযাত্রীর সকল তথ্য প্রদর্শিত হবে। সঠিক তথ্য নিশ্চিত করে আপডেট বাটনে ক্লিক করুন। তথ্য এন্ট্রি সম্পন্ন হলে সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিটেড বার্তা প্রদর্শিত হবে। এখন আমরা দেখব কিভাবে হজযাত্রীর জন্য প্রাথমিক নিবন্ধনের ভাউচার তৈরি করবেন। হজযাত্রীর তথ্য ই-হজ সিস্টেমে নিবন্ধন আবেদন অপশনটি এন্ট্রি করার পর ভাউচার তৈরি করতে নিবন্ধন মেনু থেকে নিবন্ধন ভাউচার অপশনে ক্লিক করুন। ভাউচার তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করুন। জমাদানকারীর নাম, জমার তারিখ, মোট হজযাত্রীর সংখ্যা, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে প্যাকেজ সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। অ্যাড পিলগ্রিম অপশন থেকে যে হজযাত্রী ভাউচার যোগ করতে চান তাকে সিলেক্ট করে অ্যাড পিলগ্রিম বাটনে ক্লিক করুন। লগ বাটনে ক্লিক করুন। জেনারেট ভাউচার বাটনে ক্লিক করুন। প্রিন্ট বাটনে ক্লিক করার পর ভাউচারটি প্রদর্শিত হবে। উক্ত ভাউচারটি সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধন্যবাদ।